কোথা থেকে গেছেন আপনারা বলবেন একটু কোথা থেকে গেছেন আপনারা কোথা থেকে গেছেন আপনারা কোথা থেকে এসেছেন বলছি আপনারা কোথা থেকে এসেছেন হ্যাঁ হ্যাঁ কোথা থেকে এসেছেন এখানে ব্যবসা করছেন এসে তো वीडियो का है बनाना उधर वीडियो बनाइए इधर क्या है बनाना আপনি কোথা থেকে এসেছেন वीडियो बनाना का बताइए আপনি কোথা থেকে গেছেন আপনারা আরে আপনাকে আমি জিজ্ঞেস করছি আমি ভিডিওতে আপনার দেখাবো যে আপনারা কোথা থেকে এসেছেন জিজ্ঞেস করে কি করব ভিডিও করে এই কিছু কথা হলো मैं मतलब ভিডিও করছি আর ই করছি দেখুন আমি জিজ্ঞেস করলাম তো ওরা রেগে গেল আমি ওদেরকে ভালো কিছু জিজ্ঞেস করতে মানে ভালো করে জিজ্ঞেস করতাম যে ওরা কোথা থেকে এসেছেন এখানে কেন তুমি কোথা থেকে এসেছো তুমি এটা নামাও যা বলো তুমি বলো কোথা থেকে এসেছো বলো কী হলো তুমি বলো না কোথায় এসে বলো কোথা থেকে এসে বলো না তোমার কি কোনো অন্যায় করেছে তোমার জিজ্ঞেস করলাম তুমি কোথা থেকে এসেছো আমি একটা কোচিং স্টেশনে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি আমি জানতে চাইছি বন্ধুরা ব্লগিং করা খুব সহজ কথা নয় দেখলে বুঝতে পারেন ভিডিও হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে চলে এসেছি মালদার ঐতিহ্যবাহী স্টেশন মালদা কোর্ট স্টেশন এই কোর্ট স্টেশনের এক সময় আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস একসময় পা রেখেছিলেন আর এই স্টেশনের ব্যাপারে আরও কিছু তথ্য আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব আর চলুন তবে ভিডিওটি আমি আজকে এখান থেকে শুরু করলাম আজ আপনাদের ঘুরে ঘুরে যে আমাদের ঐতিহ্যবাহী স্টেশন প্রতি স্টেশনের কিছু দৃশ্য তাই আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব তো ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে থাকুন মনোযোগ সহকারে বুঝতে পারবেন যে মালদা যে কোর্ট স্টেশন এটি কত দিনের পুরনো তার কিছু চিত্র আজ তার অবস্থা কী প্রত্যেকটি জায়গা আমি আপনাদের দেখাবো আজকে একটু ঘুরে ঘুরে দেখাবো তো ভিডিওটি আপনারা সবাই দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো চ্যানেলটিকে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি যে আমার পাশে থাকবে এখন আগে তো অনেক পুরনো ছিল সেই মেরামত করে নতুন করা হয়েছে এখানে পাশেই আছে যে সিলেটি ভারত পেট্রোলিয়াম সব লাইন লেগে আছে এই গাড়িগুলো ভারত পেট্রোলিয়াম আছে বা দোকানো হয়েছে এখান থেকে ট্রেন চলছে দিনে দুটো একটি চলে সকালে আর একটি চলে সেই বিকেলবেলায় ট্রেনটি উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা করা হয়েছে স্টেশনের প্রত্যেকটি জায়গায় আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন এই স্টেশনের একসময় অবস্থা খুব খারাপ হয়ে গেছিল এত খারাপ হয়ে গেছিলো যে বলা হয় একসময় ট্রেন যাতায়াত এখানেও বন্ধ হয়ে গেছিলো আজ কাউন্টার এই যে রেগুলার প্রতিদিন কখন কোন সময় ট্রেন চলছে প্রতিদিন মালদা কোর্ট শিলিগুড়ি মালদা কোর্ট ডিএমও যাত্রী গাড়ি মালদা কোর্ট শিলিগুড়ি মালদা কোর্ট ডেমু সাওয়ারি গাড়ি ডেলি মালদা কোর্ট শিলিগুড়ি মালদা কোর্ট এটি হচ্ছে টিকিট সংরক্ষিত ঘর এখানকার লোকেশন সে এখনও ইংরেজ আমলের কিছু ছাপ দৃশ্য এখনও এই স্টেশনের দেওয়ালে ছাপ পড়ে স্টেশনের বাইরে লোকেশন এটি
এটি হচ্ছে স্টেশনের বাহির মানে ফ্রন্ট রাস্তা, এটি হচ্ছে মালদা কোর্ট। এই যে লেখা দেখতে পাচ্ছেন আপনারা, মালদা কোর্ট। আর তার আশেপাশে এই যে ডিপো, এগুলো হচ্ছে গাড়ি সব তেলের, ইন্ডিয়ান অয়েলের গাড়ি এগুলো। পাশে ইন্ডিয়ান অয়েল ডিপো আছে, গভর্নমেন্ট অফ ডিউটি ইন্ডিয়া। চারদিকে আশেপাশে দৃশ্য। এখন সময় পার হয়ে গেছে, ট্রেনটি চলে গেল মালদা কোর্ট টু শিলিগুড়ি। এখন উত্তরবঙ্গের শিলিগুড়ি অবধি চলছে এটি। আর এইখানে দুর্গাপুজো হয় এইখানে। এই যে ইন্ডিয়ান অয়েল, ভিতরে প্রবেশ নিষেধ, কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের ভিতরে আমি নিয়ে যেতে পারছি না। তো আপনারা দূর থেকে দেখুন, যে আপনাদের জুম করে দেখাচ্ছি, ইন্ডিয়ান অয়েল লেখা আছে। আর এই কোর্ট স্টেশনের পাশে দুর্গাপূজা হয়, তার প্যান্ডেলের কাজ চলছে। এটি এখনও বাঁশের স্ট্রাকচার আছে, এখনও তার উপরে কাপড় চড়ানো হয়নি, এখনও প্যান্ডেলের কাজ হয়নি, মানে কমপ্লিট হয়নি এখনও। তো হবে, এগুলো তো সময় লাগবে একটু। তো পুজো এখনও প্রায় 16 দিন মতো বাকি আছে। তো আশা করি 16 দিনে এটা কমপ্লিট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এখানকার যে রাস্তাঘাট আগে খুব ভালো ছিল, এখনও ইদানিং সরকারের বা কোনো মিউনিসিপ্যালিটির কোনো নেই, মানে পদক্ষেপ নেই যে কীভাবে জল জমে হয়েছে, রাস্তার কী অবস্থা বেহাল। আর এখানে গাড়ি ঘোড়ার চাপে প্রথমে মেরামত করলো, বেশ ভালোই চলার পরে আর নষ্ট হয়ে গেল, একদম কাদামগ্ন জলমগ্ন এসব এলাকায়। আর পাশেই একটি রেস্টুরেন্ট করা হয়েছে, এই যে হোটেল বন্দে ভারত। এই রেস্টুরেন্ট আপনাদের আমি ঘুরে দেখাবো, খুব ভালো লাগবে। বন্দে ভারত রেস্টুরেন্ট, মালদা কোর্ট স্টেশন, ওল্ড মালদা। যদি আপনারা মালদা কোর্ট স্টেশনে কখনো আসেন, তো এই যে আপনাদের মোবাইল নাম্বারটি দেখে নেন, লোড করে নেন, আসলে এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন। এখানে খাওয়া দাওয়া খুব অল্প খরচে খাওয়া দাওয়া হয়। এখনও খাবার চালু হয়নি রেস্তোরাঁটি, ধাবাটি এখনও এরকম অবস্থায় এখন আছে। তবে এখন সকাল, তো আমি ভিডিওটি কিন্তু খুব মর্নিংয়ে শ্যুট করছি, কিন্তু অনেক সকালে, এখন বাজে প্রায় 7:10। আর একটি রেস্টুরেন্ট, এটাই রেস্টুরেন্ট ছিল আগে প্রথমে, খুব সুন্দর ছিল। এখন এটা পার্কের মতো করে, ছোট্ট একটি পার্কের মতো, খুব ভালো লাগবে আপনাদের। স্টেশনের পাশেই এই আপনাদের পার্কটি এটি। আর এখানে প্রচুর গাড়ি, একবার সব ইন্ডিয়ান অয়েল, তো ইন্ডিয়ান অয়েলের ডিপো, প্রচুর গাড়ি এখানে। তো বন্ধুরা, তোমরা ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বললে না, আমি বেশি খুশি হব। কারণ আমি বুঝতে পারবো যে তোমরা কোথা থেকে দিত, তোমরা কোন রিলেটিভের ভিডিও আরও আমার কাছ থেকে পেতে চাও। তো সেরকম যদি তোমরা কমেন্ট করো, আমি সেই ধরনের ভিডিও কিন্তু বানাতে খুব আগ্রহী থাকবো। চলুন আমরা তাহলে স্টেশনের আরও কিছু দৃশ্য আপনাদের সামনে আমি ধীরে ধীরে যাই আর আপনাদের সামনে তুলে ধরব। এটি হচ্ছে স্টেশনের কোয়ার্টার রুম। এখানে স্টেশনের যারা চাকরি করেন তাদের কোয়ার্টার, এই কোয়ার্টারে থাকেন তারা। এই যে এটি হচ্ছে রাস্তা ঠিক করার আমাদের বুলডোজার। চলুন তাহলে ধীরে ধীরে আমি আবার চললাম স্টেশনের ভিতরে। স্টেশনের ভিতরে আজকে আপনাদেরকে কিছু দেখাবো। তার আগে আপনাদের আরেকটু আমি বলে দিই স্টেশনের ব্যাপারে। এই স্টেশনটা আপনার দেশ স্বাধীন হওয়ার অনেক আগের।
এই স্টেশনের সামনে একটি নদী আছে, তো ওই নদী পার করে নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিলেন আমাদের এই স্টেশনে। এই স্টেশন আপনার পার করে উনি চলে এসেছেন এখান দিয়ে বাংলাদেশে। তাই এই স্টেশনটি ভারতবর্ষের মানে ইতিহাসে এটিকে আমাদের পড়ানো হয় মালদা কোর্ট স্টেশনের ব্যাপারে, যে এখানে সুভাষচন্দ্র বোস এসেছিলেন এক সময়। আর এখানকার যে এক সময় তো এটি সরকারের মানে কোনো পদক্ষেপ ছিল না, ইদানিং সরকার চেঞ্জ হওয়ার পরে আমাদের স্টেশনটাকে আরেকটু মানে ভালো করে ঠিকঠাক করেছে বলে আজকে এই স্টেশনটা মানে কিছু লোকজন যা হওয়া তা হচ্ছে। আর এখান থেকে প্রায় ট্রেন চলছে, রেগুলার দুটো ট্রেন চলছে, একটি যাচ্ছে একটি আসছে। তো আজকে আপনাদের আমি দেখাতে পারলাম না যে ট্রেনটি সম্ভবত 6:35 কি 40-এ চলে যায়। তো আজ এখন সময় 7টা প্রায় 7:20-30 হয়ে গেছে, তো ট্রেনটি চলে গেল, তাই আপনাদের দেখাতে পারলাম না। তো চলুন দেরি না করে আবার আপনাদেরকে আমি স্টেশনের ভিতরে যে কিছু যা আছে আপনাদেরকে আমি দেখাবো, যে এখনও কীরকম মানে পরিবেশটা কীরকম ধরনের আছে। আগে এর অবস্থা খুব বেহাল ছিল, ইদানিং অনেক ভালো হয়েছে। আর কিন্তু ইংরেজ আমলে যে তৈরি যে স্টেশনটি তার কিন্তু ছাপ নিদর্শন এখনও পাওয়া যায়, তার দেওয়ালে যে ইটের গাঁথনি সেগুলো। এখান থেকে অনেক লোক তাদের রুজি রোজগার এখানে হয়, দূর থেকে এসেছেন বা কি ব্যবসা করছেন। তো ওরা ভুল বুঝলো, তাই ওরা আজব মানুষ, এখনও মানুষ আজব আছে এখন। এই স্টেশনের ভিতরে আপনাদেরকে আমি চলুন দেখাচ্ছি। এই যে ইঞ্জিনটি এখনও থেমে আছে। এর যখন আবার ট্রেন আসবে তারপরে এটি চলে যাবে, আবার একটি আসবে, এটি আবার ব্যাক করবে, আপনার চলে যাবে সেই উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ। মালদা রেলে ইলেকট্রনিক। এই দেখুন, আগে তো কয়লার ছিল, এখন পুরো সব লাইনের তার একদম কারেন্ট, মানে ইলেকট্রিকে চলছে সব। এখন আরও ওইরকম সিস্টেম নেই যে কয়লা দিয়ে এই করবে মানে ট্রেন চালাবে। আমাদের মালদা কোর্ট স্টেশন খুব সুন্দর, দারুণ সুন্দর। সামনে ইন্ডিয়ান অয়েল ডিপো। ভিডিওটা বন্ধুরা একটু লম্বা হলো, কিন্তু আপনাদের ভালো লাগলো, আশা করি ভালো লাগলো। আমাদের মালদার সম্বন্ধে কোর্টের সম্বন্ধে কিছু বললাম আপনাদের, অজানা তথ্য যেগুলো আপনাদের হয়তো অনেকে জানা নেই। তো যদি ভিডিওটি ভালো লাগে তো আপনারা আমাকে আমার ভালোবাসা দিন, আর সামনের দিকে যেন আমি আরও এগিয়ে যেতে পারি, আর কিছু নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। আশা করি আপনারা আমাকে হেল্প করবেন। আরও অজানা কিছু তথ্য যেগুলো আমি এই কোর্ট স্টেশনের ব্যাপারে, সুভাষচন্দ্র বোস কেন এসেছিল, কী কারণে এসেছিল, সেগুলো যদি আপনারা কমেন্ট করে বলেন আর জানতে চান, তাহলে আমি আশা করি সামনের দিনে আরেকটি ভিডিও আপনি তৈরি করে আপনি আবার আপলোড করব, যাতে আপনারা সুভাষচন্দ্র বোসের সম্বন্ধে জানতে পারেন, সে কী কারণে বা কত সালে এসেছিল না আমাদের কোর্ট স্টেশনে। তো সেগুলো আমি জানাতে পারবো। তো আপনাদের আশায় রইলাম, আপনাদের কমেন্টেই আমি ভিডিও নতুন আপলোড করব আপনাদের সামনে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে আমার মানে যাতে নোটিফিকেশানটা সবার প্রথমে আপনিই পান, সেই নোটিফিকেশানটা আপনাকে কিন্তু করতে আমার জন্য। ধন্যবাদ সকলকে। এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।